সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি আছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতে সারাদিন কি করি চলো তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর সকালে কিছু হালকা খেয়ে নিলাম, আর এদিকে দিদিরা খাবার খাচ্ছিল। তারপর আমি রুমে এসে ওষুধ খেয়ে নিলাম। तब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো আলুটাকে ছিলে নিয়েছে, তারপর ধুয়ে নিল, তারপর দিল স্বাদ মতো লবণ আর একটু জাফরান। চলো আগে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিই। তো দিদি ইঞ্জেকশনে বসিয়ে দিল সিদ্ধ করতে, তো ততক্ষণ আলুটা সিদ্ধ হতে থাক। তো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তারপর আমি রুমে চলে এলাম, এসে দেখি যে মা রেডি করে দিচ্ছে বাবুকে। মা ওকে রেডি করে দিয়েছে, ও কিরকম বিছানায় শুয়ে শুয়ে খেলা করছে একা। তারপরে দিদি মাংস কেটে নিল। তো দেখো তারপরে বাবু কিরকম খেলা করছে ও একা একা। আর আমি ওকে একটু হাসানোর চেষ্টাও করছিলাম। উম, দেখো ও কিন্তু হাসতে অনেকটাই ভালোবাসে। তো বাজার থেকে কিছু জিনিসপত্র এনেছে, তো চলো কি কি এনেছে দেখো। তো এনেছে সাদা তেল, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির চাল, ঘি, মিঠা আতর, আর এনেছে 5 প্যাকেট মতো টক দই। তো চলো আগে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। তো প্রথমে দিয়ে দিল 2 প্যাকেট টক দই, তারপরে দিল আদা রসুন বাটা, তারপরে দিল একটু ধনে গুঁড়ো, আর দিয়েছে জিরে গুঁড়ো, আর অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়েছে বিরিয়ানি মশলা, আর দিল গরম মশলা। তো চলো ভালোভাবে আগে মাখিয়ে নিই। আমাদের ম্যারিনেট করা ডাল। তো চলো আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিই। তো দিদি এখানে চালটাকে ঢেলে নিল, তারপরে ভালোভাবে ধোয়ার জন্য নিয়ে গেল। তো হাঁড়ির মধ্যে জল দিয়ে দিল, তারপর দিল তেজপাতা, গোটা গরম মশলা, আর দিল লেবুর রস, সাদা তেল, আর স্বাদ মতো লবণ। তো চলো জলটা ফুটতে থাকো। তো ভাতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভাতটাকে ঢেলে নিল একটা জায়গাতে, তারপর একটু ঘি আর সাদা তেল গরম করে নিল। আর বিরিয়ানিতে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে ভেজে নিল।
তো পেঁয়াজ লাল লাল করে ভাজাটা তারপর তুলে নিয়েছে। আর ওই তেলে আবার আলুগুলো ভেজে নিল ভালোভাবে। তো আলুগুলো তুলে নিল। আলুগুলো অনেক মুচমুচে ভাজা হয়েছে। তারপর দেখো বাবুকে কিরকম বেদানা খাওয়াচ্ছিল, আর ও কিরকম করছিল দেখো মুখটা। তো তারপর 11:30টার সময় আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর মাংস কষানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে নিল। তো তারপর দিল পেঁয়াজ কুচি, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তারপর দিয়ে দিল মাংস। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তো তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তো তারপর দিদি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে নিল। তার কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখলো যে মাংসটা কতদূর হয়েছে। তো আমাদের মাংস কষা ডান। তো তারপর একটা বাটিতে নিয়ে নিলাম দুধ, 2 ফোঁটা মিঠা আতর আর জাফরান। তো চলো একে ভালোভাবে গুলিয়ে নিই। তো আমরা বিরিয়ানির জন্য সবগুলোই নিয়ে নিলাম। তো চলো এবারে বিরিয়ানিটা আগে সাজিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম তেল, সাদা তেল। তো দিদি ভালোভাবে মাখিয়ে নিল। তো তারপর অল্প অল্প করে ভাত দিয়ে দিল। তো ছোট প্লেট তো, তাই যতটা করে ধরেছে প্লেটে ততটা করে দিল। তারপর দিয়ে দিল বিরিয়ানি মশলা। তারপর বেরেস্তা করেছিল ওটা দিয়ে দিল। তারপর দিয়ে দিল একটু সাদা তেল। মাংসগুলো দিয়ে নিল। তো তারপরে একে একে আলুগুলো দিয়ে নিল। তো যেরকম ভাবে সাজালাম, তো চলো আবার প্রথম থেকে সাজিয়ে নিই পরপর। তো আমাদের বিরিয়ানি সাজানো ডান। তো চলো বিরিয়ানিটা হতে থাকুক, তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করবো। তো এখানে বিরিয়ানির জন্য শসা কেটে নিয়েছে। তো তারপর আমি স্নান করার জন্য চলে এলাম। তো চলো আগে স্নান করে নিই। তো আমার স্নান করা ডান।
তারপর আমাদের বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে। তো চলো এবারে খেয়ে নিই। তো বিরিয়ানিটা খেতে অনেকটাই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে স্প্রাইট খেয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই।